নমস্কার। কদিন ধরে একটা খবর আমাদের সামাজিক মাধ্যম নিউজ চ্যানেলকে তোলপাড় করছে এবং সেই খবরটা হলো যে এক ধাক্কায় আমাদের টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রায় 12,500 চাকুরিরত মানুষকে তারা কলমের এক খোঁচায় তারা ছাঁটাই করে দিয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিসের ভারতবর্ষের একটা রত্ন, এবং ভারতবর্ষ যখন যে সময় ভারতবর্ষের ইনফোসিসের মতো কোম্পানি হ্যাজ এস্টাবলিশড ইন্ডিয়া ইন দ্য সফটওয়্যার ম্যাপ অফ ইন্ডিয়া, সেই সময়কার একটা ফ্ল্যাগশিপ কোম্পানি হলো টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যাদের মধ্যে নয় করে প্রায় 6.5 লক্ষ মানুষ সেখানে কাজ করে। ভেবে দেখলে এটা ভাবা যায় যে টিসিএস হচ্ছে ইন্ডিয়ান আর্মির থেকে অল্প কিছু ছোট। ইন্ডিয়ান আর্মিতে বোধহয় 8-9 লক্ষ সোলজার আছেন, টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে কম বেশি প্রায় 6.5-7 লক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে। এখন ব্যাপারটা কি? এখন এই যে আমরা এই জিনিসটাকে নিয়ে দেখছি, ভাবছি, আমরা বিরক্ত হচ্ছি। কেউ আমাদের কারো প্রায় 12,500 13,000 মোটামুটি মধ্যবয়সী অল্প বয়সী ছেলে মেয়েদের জীবনটা তোলপাড় হয়ে গেল। যারা মোটামুটি একটা স্টেবল কাজ করত, তারা হঠাৎ করে কিছু ওই আর্লি রিটায়ারমেন্ট, কিছু আর্লি সেভারেন্স প্যাকেজ নিয়ে তাদের আজকে প্রায় পথে বসতে হচ্ছে। এই ব্যাপারগুলো দুঃখের, এই ব্যাপারগুলো ডিভাস্টেটিং। কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে আজকে আমাদের যে জিনিসটা, আমাদের চোখে আঙুল দিয়ে যে জিনিসটা আমাদের দেখিয়ে দিচ্ছে, সেটা হলো আমরা একটা বড় বিপজ্জনক সময়ের মধ্যে আছি। যে বিপদটা হচ্ছে, ইট ইজ দ্য ট্রানজিশন টাইম অফ ইম্পর্টেন্ট টেকনোলজি। আজ থেকে কম বেশি 400-500 বছর আগে চিন্তা করে দেখবেন, যখন কিনা আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হচ্ছে, 400 বছর আগে হবে। সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন শুরু হয়েছিল, তখন যতগুলো কাজ আপনি হাতে করতেন, যতগুলো কাজ কেউ ধরুন ওই যে যারা হাতে কাপড় বুনতেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করলেন, তারা হঠাৎ করে এক সময় ঘুম থেকে উঠে দেখলেন যে আর হাতে কাজ করার কিছু নেই, মেকানিক্যাল হ্যান্ডলুমসে সব জিনিসটা চলে গেছে। এক সময় যারা ওই হালখাতায় হিসেব করতেন, যারা বসে বসে সমস্ত বুককিপিং করতেন, তারা একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার হিসেব করার কোনো দরকার নেই, কারণ এখন থেকে কম বেশি প্রায় 25 বছর আগে কম্পিউটার এবং সফটওয়্যার এসে তাদের সেই কাজগুলোকে হালকা করে দিয়েছে। আর আজকের প্রজন্ম এই গত 1-1.5 বছরের মধ্যে তারা দেখছে যে এখন আপনি তাকে সেটাকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলুন বা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলুন, যে এই রেভলিউশন আমাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের মধ্যে এনেছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমরা বিমোহিত হচ্ছি। উই আর ইন গ্রেট অ্যাডমিরেশন। আজকে একটা প্রশ্ন করলে, আপনি একটা লাইন প্রম্পট করলে আপনাকে পুরো একটা পিএইচডি থিসিস লিখে দিতে পারে। তার সমস্ত মানুষের এন্টায়ার রিপোজিটরি অফ নলেজকে সে এক মুহূর্তের মধ্যে আমাদের দরজা গোড়ায় এনে দিতে পারে। তার ক্ষমতা প্রচুর, কিন্তু তার মধ্যে তো এটাও ক্ষমতা আছে যে আমরা যে কাজগুলো আজকে নিয়মিতভাবে করছি, যে রুটিন কম্পিউটার প্রোগ্রামিং করছি, যে কোডিং করছি, যে কাস্টমার সার্ভিসেসে কাজ করছি, আমরা যে মোটামুটি কাস্টমার কমিউনিকেশনসে কাজ করছি, এই ধরনের নানান কাজ সে অনায়াসে তুড়ি মেরে করে দিতে পারে। সুতরাং এই ধরনের প্রেডিক্টেবল রেপিটেটিভ কাজকর্মগুলো এগুলো একেবারে এক মুহূর্তের মধ্যে এগুলো আমাদের মানুষের হাত থেকে চলে যাবে মেশিনের হাতে। সো পার্সোনেল উইল বি রিপ্লেসড বাই দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং টাটা কনসালটেন্সি সার্ভিসের এই 12-13 হাজার মানুষকে ছাঁটাই করে দেওয়া, আজকে ইট ইজ আ সোশ্যাল ডিজাস্টার।
সামাজিকভাবে এটা মানুষের, একটা সমাজের কাছে একটা অশনি সংকেত। কিন্তু বন্ধুরা, আমাদের এটা তো স্বীকার করতেই হবে, দিস ইজ অলমোস্ট ইনএভিটেবল। সাইক্লোন এলে তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া আসবে, এবং এআইকে আমরা যতই আজকে অ্যাডমিরেশন দিয়ে দেখছি, ততই আমাদের স্বীকার করতে হবে যে এআইয়ের পদধ্বনি যখন আমাদের কানে আসছে, তার মানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে একটা যেটাকে আমরা ট্রেডিশনাল কাজকর্ম বা চাকরি বাকরি বলতে জানতাম, সেই চাকরি বাকরির স্কোপ কমতে বাধ্য। আজকে বিভিন্ন বড় বড় যারা আজকে ইকোনমিক সার্ভে করছেন, জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, সেই কোম্পানিরা আজকে কয়েকদিন বাদে বাদে আজকের যুব সমাজকে, আজকের ইয়াং জেনারেশনকে তারা সাবধান করছেন যে দিস উইল বি আ জবলেস রেভলিউশন। কোম্পানিরা তো সমাজ সেবা করতে আসেননি, সেটা গুগল হোক, টিসিএস হোক, ইনফোসিস হোক, অ্যামাজন হোক, যেই হোক না কেন, তারা সমাজ সেবা করতে আসেননি। আজকে তারা যদি একটা ডেটা সেন্টার দিয়ে তারা যদি 25,000 মানুষকে রিপ্লেস করতে পারেন, তাহলে অবভিয়াসলি তারা সেই রিপ্লেসমেন্টটা করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকের যারা ইয়াং জেনারেশন, আজকের যাদের অ্যাবাউট 20 থেকে 25 বছর বয়স যাদের, তাদের ভবিষ্যৎটা কি? তাদের ভবিষ্যৎটা ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, এবং তাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমরা যতই আজকে এই নতুন টেকনোলজিকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছি, ভিডিও মেকিংয়ে ব্যবহার করছি, কমিউনিকেশনে ব্যবহার করছি, ডিজিটাল পেমেন্টসে ব্যবহার করছি, ততই কিন্তু আমাদের মনের মধ্যে এই ভয়টা যেন আসে যে আমরা যদি নিজেদের আজকে এই রিস্কিল করতে না পারি। রিস্কিল কথাটার মানে কি? রিস্কিল কথাটার মানে হচ্ছে নতুন কাজ শেখা। যে এক সময় ওয়ার্ড করতে জানতো, যে এক সময় এক্সেল করতে জানতো, যে এক সময় কনভেনশনাল কোডিং করতে জানতো, যে এক সময় ফটোশপ করতে জানতো, তাদের সেই স্কিলগুলোকে এক ধাক্কায় প্রায় 20-25% তাদের আপস্কিল করে, তাদের রিস্কিল করে, তাদের নতুন করে আজকে সেই ওয়েব ব্রাউজার, ক্রোমে সার্চ করব, ফটোশপে আমি গ্রাফিক করব, আজকে সেই টেকনোলজিগুলো হ্যাজ বিন রিপ্লেসড বাই অল এআই প্ল্যাটফর্মস। সুতরাং অ্যাবসলিউটলি নেসেসারি যে আজকের থেকে, এই মুহূর্তের থেকে, ফ্রম দিস ভেরি মোমেন্ট স্টার্ট রিস্কিলিং ইয়োরসেলফ। কারণ আমরা যদি সেই অতীতের পৃথিবীতে পড়ে থাকি, আমরা আজকে যদি সেই 2022-23-এর পৃথিবীতে পড়ে থাকি, সেই 2022-23-এর পৃথিবীটা আজকে নেই। এই বিভিন্ন পরিসংখ্যানে দেখুন যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিরাট বিরাট টেক সার্ভিসেস কোম্পানিরা, যারা হাজারে হাজারে লক্ষে লক্ষে ছেলে মেয়েদের নিত, তাদের এমপ্লয়মেন্ট প্ল্যাটো করে গেছে। প্রত্যেকটা সেক্টর, সেটা কাস্টমার সাপোর্ট হোক, তারা কন্টেন্ট ক্রিয়েটিং হোক, তারা কোডিং হোক, তারা প্রাইমারি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, প্রত্যেকের ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট এখন কমছে। তাই আজকে তোমরা যারা অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছ, তোমাদের যদি আজকের এই পৃথিবীকে নিজেকে যদি প্রাসঙ্গিক করতে হয়, তাহলে 3 বছর আগেকার প্রযুক্তি নিয়ে 2025 থেকে 2027-এর পৃথিবীতে তোমরা প্রাসঙ্গিক হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাহলে টিসিএসকে নিয়ে আজকে আমরা ডিসঅ্যাপয়েন্টেড। আজকে 13,000 মানুষের চাকরি চলে যাওয়াটা ইজ আ সোশ্যাল ডেভাস্টেশন। কিন্তু জানতে হবে যে ভারতবর্ষের বুকে হলো বলে টিসিএসের এই ব্যাপারটা এতটা আমাদের চোখের সামনে এসছে, কিন্তু এই ব্যাপারটা 12,000 না হোক, কয়েকশো করে হোক, কয়েক হাজার করে হোক, ডেইলি
প্রত্যহ আজকের পৃথিবীর নানান প্রান্তে টেক কোম্পানিজরা দে আর রিপ্লেসিং হিউম্যান ওয়ার্কফোর্স উইথ টেকনোলজি। এখন এই ভিড়ের মধ্যে যদি আমাদের জায়গাটা করে নিতে হয়, তাহলে নিজেদের রিস্কিল করা ছাড়া কোনো উপায় নেই। তোমাদের সবাইয়ের কাছে একটাই অনুরোধ, স্টার্ট টুডে, টুমরো উইল বি টু লেট। থ্যাংক ইউ।